অনেকদিন ধরেই নিজের একটু একা নিজেদের মতো করে সময় কাটাবো করে চিন্তা করছিলাম। ঠিক সেই চিন্তা মোতাবেক আজকে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে পাশাপাশি ক্যান্টিনে দুপুরে ক্যান্টিনে দিয়ে বেরিয়ে গেলাম। কোথায় যাওয়া যায় চিন্তা করতে, করতে চিন্তা করলাম যে আইফেল টাওয়ার একটু ঘুরে আসি এবং সাথে একটু আইফেল টাওয়ারের আদ্যোপান্ত একটু আপনাদের সাথে শেয়ার করি। সেই উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রেনে উঠলাম। ট্রেনের পরে চলে আসলাম মেট্রোতে, মেট্রো লাইন। এটা আইফেল টাওয়ার স্টেশন। স্টেশনের নাম হলো টোকাদেহ। অ্যা স্টেশন থেকে বের হলেই যে অপরূপ দৃশ্যটা দেখা যাচ্ছে এটা আইফেল টাওয়ার ঠিক সামনের একটা দৃশ্য। স্টেশন থেকে বের হওয়ার পরেই আইফেল টাওয়ার দিকে যাচ্ছি। আম আসলে আইফেল টাওয়ারে এমন একটা ব্যাপার যে একেক সাইড থেকে আইফেল টাওয়ারের লুকসটা একেক রকম। আইফেল টাওয়ারের ভিউটা একেক। এখন যে নদীটি দেখা যাচ্ছে এই নদীটির নাম হলো সেন রিভার, বিখ্যাত সেন রিভার। যে নদীর পাশে বসেই আমাদের বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদ লিখেছিলেন। এই নদীর পাশে বসেই যশোরের কপোতাক্ষ নদের কথা চিন্তা করেই উনি কবিতাটা লিখেছিলেন। নদীটা অনেক সুন্দর। আসলে এই নদীটাই আইফেল টাওয়ারের চারপাশে ঘেরা এবং এই নদীটাই বেসিক্যালি প্যারিসের অন্যতম ৪-৫ টা নদীর মধ্যে একটা নদী। আ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা নদী। যাই হোক, ঠিক আইফেল টাওয়ারের পাশে মাকসিদ নোয়েল। আ আসলে স্পেসিফিক এই নোয়েলের মানে ক্রিসমাস উপলক্ষে একটা মেলা বসেছে আইফেল টাওয়ারের সাথে। এখানে মেলাকে মাকসে বলা হয়, মাকসিদ নোয়েল। এখন হলো যুদ্ধের পালা। আইফেল টাওয়ারটা আগে উন্মুক্ত ছিল, যে কেউ ডিরেক্ট আইফেল টাওয়ারের নিচে যাওয়া যেত। ২০১৯ এ করোনার কারণে এটাকে রেস্ট্রিক্ট করা হয়, এই আর কি। সিকিউরিটি ক্যামেরা, সিকিউরিটি চেক পার হওয়ার পরেই আইফেল টাওয়ারের মেইন চত্বর। এখন যাকে দেখা যাচ্ছে ইনি হলেন ইঞ্জিনিয়ার গুস্তাভ এফল, যিনি এটার আইফেল টাওয়ারের ডিজাইনার এবং ফাউন্ডার বলতে পারেন। ও ১৮৮৭ থেকে ৮৯ সালে এটাকে প্রতিষ্ঠা করা হয়। আইফেল টাওয়ারের বেসিক্যালি উচ্চতা ৩৩০ মিটার, নিচ থেকে একদম বেসমেন্ট থেকে উপর পর্যন্ত। এর মধ্যে প্রথম বেসমেন্টে হলো ১২ মিটার খুব সম্ভবত। পরে উপরে টাওয়ারের জন্য কিছু জায়গা আছে। টোটালটাই ৩৩০। নরমালি ৩০০ মিটার বেসিক্যালি আইফেল টাওয়ারটা ৩০০ মিটার। আর বেসমেন্ট এবং উপরের টাওয়ার, যেটা কি বলে রাডার টাওয়ার, যেটা ওটা সহ টোটাল মেজারমেন্ট করলে ৩৩০ মিটার। যাই হোক, এখন আইফেল টাওয়ার ঢোকার পালা। টিকেট আজকে ৩৫ টাকা করে অ্যাডাল্ট টিকেট মনে হয়। আমরা অনেকক্ষণ লাইনে থাকার পর ২টা টিকেট পেয়ে গেলাম। এখন আইফেল টাওয়ারের ভিতরে ঢুকবো। আমরা লিফটের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে একেকটা পিলারে একেক টাইপ এরিয়া। কেউ যদি হেঁটে যেতে চায় অন্য পিলারে যেতে হবে। হেঁটেও উঠা যায়। আমরা লিফট দিয়ে উঠতেছি। এটা হলো আইফেল টাওয়ারের লিফট। এটা হলো আইফেল টাওয়ার লিফট। লিফট চলে আসছে। আমরা লিফটে উঠবো এবং লিফট থেকে আইফেল টাওয়ার দৃশ্যটা কিরকম আপনাদের সাথে শেয়ার করব। লিফট উঠে গেলাম। লিফট স্টার্ট হয়ে গেছে। আস্তে, আস্তে উপর দিকে উঠতেছি আর মনে হচ্ছে যে দম বন্ধ হয়ে যাচ্ছে। মানে কান-টান একদম পুরা, যতই উপরে যাচ্ছি বায়ুর চাপ বেশি হওয়ার কারণে আস্তে, আস্তে কান স্তব্ধ হয়ে যাচ্ছে। আজকে অনেক ঠান্ডা ছিল। শীতের পরিমাণটা অনেক বেশি। উপরে ঠান্ডাটা একটু বেশি বলা যায়। পা জমে যাচ্ছিল। এটা হলো আমরা একবারে চলে আসছি আইফেল টাওয়ারের সেকেন্ড ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে আমরা প্রথম নামিনি। সেকেন্ড ফ্লোরে যে আইফেল টাওয়ারে আসলে ৩টা ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর, যেটাকে টপ ফ্লোর বলে। সেকেন্ড ফ্লোরে বিভিন্ন দোকানপাট আছে। ফার্স্ট ফ্লোরেও রেস্টুরেন্ট আছে। এটা হলো সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোর থেকে আইফেল টাওয়ারের ভিউটা একরকম, টপ ফ্লোরে গেলে আরেক রকম, এটা আর কি। টপ ফ্লোর ওইটা যতটা ছোট দেখা যায়, আসলে জায়গাটা অত ছোট না, বিশাল জায়গা। অনেকগুলো দোকান আছে ভিতরে। হ্যাঁ, হিউজ পরিমাণ মানুষ একসাথে উঠতে পারে। আমি বিভিন্ন সাইড থেকেই আইফেল টাওয়ারের পুরো প্যারিসের দৃশ্য নেওয়ার চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি।
এখন চলে যাচ্ছি টপ ফ্লোরে। লিফটের উপরের গ্লাস থেকে দেখাচ্ছি কত উপরে। দেখলে ভয় লাগে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর এখান থেকে লিফটে উঠতেও নিচের কিছু দৃশ্য রেকর্ড করার চেষ্টা করেছি। 200 খুব সম্ভবত 80 মিটারের মতো টোটাল, সেকেন্ড ফ্লোর থেকে। হ্যাঁ, 280 মিটার। চলে আসলাম টপ ফ্লোরে। সবচেয়ে বড় মজার জিনিস হলো যে এখান থেকে আইফেল টাওয়ারের ভিতরে আমার কাছে খুব বেশি মজা লেগেছে বাংলাদেশের মানচিত্রটা দেখে। বাংলাদেশের ফ্ল্যাগ, হ্যাঁ, বাংলাদেশের ফ্ল্যাগ এবং ঠিক আইফেল টাওয়ার এখান থেকে বাংলাদেশের দূরত্ব ৭৯১৪ কিলোমিটার। আমার কাছে খুব ভালো লেগেছে আইফেল টাওয়ারের ভিতরে বাংলাদেশের ফ্ল্যাগকে দেখে। হ্যাঁ, বিভিন্ন দেশের ফ্ল্যাগ আছে, এর মধ্যে বাংলাদেশের অবস্থান এখানে আছে। দেখে নিজেকে একটু প্রাউড ফিল হলো বাংলাদেশি হিসাবে। এটা হলো টপ ফ্লোর। এটা হলো একদম টপ ফ্লোর। এটা গ্লাসে বেষ্টনী করা এবং টপ ফ্লোর থেকে প্যারিস কেমন দেখা যাচ্ছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আবার আমি বাংলাদেশের ফ্ল্যাগকে দেখাতে চেষ্টা করছি। মানে খুব ভালো লাগতেছিল ব্যাপারটা আসলে নিজের কাছে। টপ ফ্লোর থেকে এক সিঁড়ি উপরে গেলেই একদম টপ ফ্লোর, যেটা নেট করা, আসলে গ্লাস না, নেট করা এখানে। এই নিচেরটা হলো গ্লাস করা, এটা হলো নেট করা। এটাকে সুমেদ বলে আর কি। এখান থেকে প্যারিস দেখতে কেমন সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। আইফেল টাওয়ারের ভিতরের দোকানপাটের সম্বন্ধে একটু ধারণা দিচ্ছি। ভ্যারাইটিস টাইপের শোপিসের দোকান আছে এখানে। রেস্টুরেন্টও আছে, ফাস্ট ফুড স্ন্যাক্স আছে, কফি শপ আছে। এটা শোপিসের দোকান। দাম অবশ্যই বাইরের চেয়ে 10 টাইমস মোর, নিঃসন্দেহে। এই আর কি। তো এখন নেমে যাওয়ার পালা, নেমে যাচ্ছি এবং নামতে নামতে প্যারিস দেখতে কেমন তা দেখার চেষ্টা করছি। এই হলো আজকের আমাদের মিশন ছিল, আপনাদেরকে একটু ঘুরে দেখানোর। কতটুকু দেখাতে পেরেছি, কতটুকু ভালো হয়েছে জানি না, কমেন্টসে জানাবেন। এবং ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ফ্রান্সের এবং ইউরোপের বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে এবং এটার বিস্তারিত নিয়ে আপনাদের সাথে হাজির হব। যদি কোনো বিষয়ে এই আইফেল টাওয়ার বা অন্যান্য কোনো শহর ইউরোপের বিষয়ে যদি কারো কোনো জানার আগ্রহ থাকে বা দরকার মনে করেন, তাহলে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।